বাংলাদেশের বিদেশি মিশনগুলোতে বড় এক পরিবর্তনের নির্দেশনা এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি এখন থেকে আর কোনো দূতাবাস, কনসুলেট বা কূটনীতিকদের দপ্তর ও সরকারি বাসভবনে থাকবে না। সূত্র বলছে, মোট ৮০টি মিশনের মধ্যে প্রায় ৭০টিতে ইতিমধ্যেই ছবি সরিয়ে ফেলা হয়েছে। বাকি মিশনগুলোতেও একই নির্দেশনা পাঠানো হয়েছে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি বা মেইল দেওয়া হয়নি। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে সরাসরি ফোন কলের মাধ্যমে নির্দেশনা জানানো হয়েছে। তথ্যসূত্র থেকে জানা গেছে, কিছু মিশনে হয়তো রাষ্ট্রপতির ছবি এখনো রয়ে গেছে, তবে সেসব ক্ষেত্র শুক্রবারই নির্দেশনা পৌঁছে গেছে। আশ্চর্যের বিষয় হলো, এই নির্দেশনা আনুষ্ঠানিক কোনো লিখিত বার্তার মাধ্যমে নয়, বরং মৌখিকভাবে জানানো হয়। যেমন মধ্য এশিয়া থেকে পূর্ব ইউরোপের প্রতিনিধিদের বলা হয়েছে নিজেদের এলাকার অন্য সহকর্মীদের সাথে বিষয়টি ভাগাভাগি করতে। হাসিবের স্মৃতিচরণে উঠে এসেছে লন্ডন মিশনের একটি ঘটনাও। তিনি জানান, একসময় রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে সেখানকার তৎকালীন প্রধানমন্ত্রীর ছবি ও তার পিতার ছবিও সরিয়ে দেওয়া হয়েছিল। একইভাবে ওয়াশিংটন ডিসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিশন থেকেও ছবিগুলো নামানো হয়েছিল। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, হঠাৎ করেই কেন রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা এলো? কারণ ৮ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই ১ বছর কেটে গেছে। এতদিন পর হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? সেই উত্তর হয়তো পররাষ্ট্র উপদেষ্টা সুস্থ হয়ে ফেরার পর আরো স্পষ্টভাবে জানা যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অবশ্য নিশ্চিত করেছে, রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ সত্যিই দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আগে থেকে এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন বা স্পষ্ট নীতিমালা ছিল না। যেমন আওয়ামী লীগ আমলে স্পষ্ট নির্দেশনা জারি হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবশ্যই রাখতে হবে, কিন্তু বর্তমান সরকারের আমলে রাষ্ট্রপতির ছবির ব্যাপারে তেমন কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। ফলে কূটনৈতিক মিশনগুলোর মধ্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি। এদিকে কিছু অনলাইন ট্যাবলয়েড ও গণমাধ্যমে খবর এসেছে, রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে এমন নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। তবে প্রকৃত কারণ কি তা জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর হয়তো এই বিষয়ে আরো স্পষ্ট করে বলতে পারেন। এই ধরনের আরো খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। সাথে আছি আই রাইটার।